আজকে শুভ ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন কিন্তু ঠাকুরের মিষ্টি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ঠাকুরের এখানে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে রিক গেছিল পিসির বাড়িতে কালী পুজোর সময়, তো কালী পুজোর দিন গিয়ে আজকে এলো ওর বাড়িতে, ও ঠাকুমার কাছে ফোঁটা নেবে, তারপরে বাড়ির পাশে একজনের কাছে নেয়, সেখানে নিতে যাবে ফোঁটা। এই যে এখন এসে চেঞ্জ করেনি, সেটাই একটু শেয়ার করে নিলাম। ওর একটা দিদির কাছে নেয়, একটা দিদি না, ওখানে 4টে দিদি আছে, সেই বাড়িতে যাবে ফোঁটা নিতে। ভাইফোঁটার থালা এখন গুছিয়ে নিচ্ছি, কারণ রিককে দেবে ওর ঠাকুমা ফোঁটা। আর আমার ভাইকে প্রত্যেক বছর না খেয়ে ফোঁটা দিই, তবে এবার কিন্তু ওর যেহেতু একটা কাজ পড়ে গেছে, তাই জন্য কিন্তু ও সকালের দিকে আসতে পারেনি। তো ওর নামে কিন্তু আমি একটু ফোঁটা দেব, ফোঁটা দিয়ে তারপরে খাবো। ভাতটা খাবো না, ভাতটা না খেয়ে কিন্তু ময়দা বা সুজি কিছু একটা খাবো। ওর আস্তে আস্তে অনেকটা রাত হবে, তো ওর মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং ওর মঙ্গল কামনায় ওর নামে একটা ফোঁটা কিন্তু আমি দিয়ে তারপরেই খাবো। তারপরে ও আসলে ওর কপালে ফোঁটা দেবো। তো তার জন্য কিন্তু আমি এই থালাটাকে গুছিয়ে নিচ্ছি। দাও একটু গঙ্গা জল, থালাটা গুছিয়ে নিচ্ছি, থালাটা গুছিয়ে রেডি করে রাখছি। আর রিককে দেবে, আর না, তো এটাকে আমি গঙ্গা জল দিয়ে গুলে রেখে দিচ্ছি, দিয়ে ওর নামে ফোঁটাটা দিয়ে দেবো। আর রিককে দেবে ওর ঠাকুমা ফোঁটা। তো সেই জন্য ওর ফোঁটার থালাটাও আমি গুছিয়ে নিলাম, একই সাথে তো দুটো থালা গুছিয়ে নিলাম। আর ফোঁটাতে মিষ্টি যেগুলো দেওয়া হবে সেগুলো রিকেরটা এখন গুছিয়ে দেব। রিক ফোঁটা নিয়ে যাবে ওর দিদিদের কাছে ফোঁটা নিতে। তো চলো, এটাই এখন শেয়ার করলাম। থালাটা গোছানো থাক, ভাইয়ের উদ্দেশ্যে একটা ফোঁটা দিয়ে নিই, দিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজ করব। তো ওর নামে নিয়ম আছে, এটার কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। যারা দূরে থাকে তাদের কিন্তু এইভাবেই ফোঁটা দেয় দরজাতে দিয়ে, তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি সেইভাবেই ফোঁটাটা দেব। তো এই যে ঠাকুর ঘরে, কিন্তু ঠাকুর ঘরের যে দরজাটা, সেখানেই আমি ওর মঙ্গল কামনা করব। ওর মঙ্গল কামনায় দরজায় চন্দনের ফোঁটাটা দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন সুস্থ সবল থাকে, ভগবান ওর সহায় থাকে, এই কামনা করেই কিন্তু আমি এই ফোঁটাটা দিয়ে দিলাম। তো ভাইফোঁটার সমস্ত মিষ্টি আনা হয়েছে এখানে। এখানে রয়েছে কমলাভোগ, সন্দেশ, এখানে রয়েছে সরভাজা, এখানে ভাইফোঁটা স্পেশাল মিষ্টি এই একটা, আর এই যে ঘটের মতো একটা এই মিষ্টি, সন্দেশ আর মালপোয়া। তো এখন রিকেরটা আগে গুছিয়ে দিই। রিক তো বললামই আগেই যাবে ফোঁটা নিতে, তো সেখান থেকে ওকে ফোন করছে। খাবে না কিছুই এখন, কিন্তু সাজিয়ে দিয়ে দিই আগে। এই যে এত রকম মিষ্টি আর সাথে মালপোয়া। এই যে মিষ্টি প্লেটটা সাজানো হয়ে গেছে, তবে প্লেটটা একটু ছোট হয়ে গেছে যেহেতু মালপোয়াটা সাইজটা বড়। তো এটাই এখন ওকে সাজিয়ে দিয়ে দেওয়া হবে। এখানে মিষ্টি আর ফোঁটার থালা পুরো রেডি করেছে। এখানে প্রদীপটা এখন জ্বালিয়ে নেব, আর এখানে বসে ওরা ফোঁটা দিয়ে দেবে, কারণ মা নিচে বসে ফোঁটা দিতে পারবে না, সেই জন্য কিন্তু সোফায় বসেই ফোঁটাটা দিয়ে দেওয়া হবে। তো ভাইফোঁটা দিয়ে দিচ্ছে রিককে, রিকের ঠাকুমা, সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ও এখানে ফোঁটা নিয়ে এখন যাবে পাশে একটা দিদির বাড়িতে ফোঁটা নিতে। যেহেতু দেখো আমি ভিডিও করছি আর বাড়িতে কেউ নেই, তো ও নিজেই নিজের শাকটা বাজিয়ে নিচ্ছে। এই সুন্দর মুহূর্তটার জন্য কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ভাই বোনেরা অপেক্ষায় রয়েছে। আর রিকের যেহেতু নিজের কোনো দিদি বা বোন নেই, আর ছোট থেকে কিন্তু যেই বাড়িতে ফোঁটা দিতে হবে সেই বাড়ির দিদিরাই কিন্তু ওকে ফোঁটা দেয় আর ঠাকুমারা দেয়, সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। সেটাই কিন্তু মিনি ব্লগে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের কিন্তু আমি বড় ব্লগে শেয়ার করলাম। কোনটা খাবি এখন সেইটাই
তো এখন যেহেতু যাবে খেতে, মানে ওখানে ফোঁটা নিয়ে ওখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসবে। এখন ঘড়িতে প্রায় কিন্তু 1টা মতো বাজে। তো সমস্ত মিষ্টি খাবে না, এটাই একটু খাবে, সেটা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো এখন টাটা। আমার ভাই আসবে বলে আমার একটু আধটু রান্নার ব্যবস্থা করতে হবে, সেগুলোই কিন্তু এখন করে নেওয়া যাক। তো ভাইফোঁটার গিফট দেখো, জামা দিচ্ছে। ভাইফোঁটার গিফটে কিন্তু ঠাকুমা দিয়ে দিচ্ছে জামা। নিয়ে কিন্তু আমি আবারও যাচ্ছি। মা হ্যাঁ যেহেতু বয়স হয়ে গেছে, ভাই বোনের এই সম্পর্কটা তো বয়সটা কোনো ব্যাপার না। তো মা যেহেতু পাবে না, তুমি এই দরজার গায়ে এখানেই দাও, কি করবে মাথায় না পেলে এখানে। মা যেহেতু বয়স হয়ে গেছে, মায়ের ভাইদেরও বয়স হয়ে গেছে, তারা কেউ আসে না, তাদের মঙ্গল কামনায় কিন্তু ফোঁটা দিয়ে দিচ্ছে। যতই বয়স হোক, ভাই বোনের এই সম্পর্ক কিন্তু অটুট থাকেই। দূরে থাকলেও এইভাবেই কিন্তু তাদের মঙ্গল কামনা করতে সবাই কিন্তু আমরা উদ্যত থাকি, কখনোই কিন্তু এর ব্যতিক্রম হয় না। তো মা এইভাবেই কিন্তু মায়ের ভাই বা দাদা যারা আছে, অনেকেই মারা গেছে এখনও, কিন্তু অনেকে যারা আছে তাদের কিন্তু মঙ্গল কামনা এইভাবেই করলো। তো 4 ভাই আছে যেহেতু, সেই জন্য কিন্তু সেইভাবেই কিন্তু ফোঁটা দিয়ে নিল। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যেহেতু মায়ের বয়স হয়েছে, দেখো দরজার ওপরে মাথায় হাত পায় না, তো সাইডেই দিয়ে দিল। এইভাবেই কিন্তু ভাই বোনরা এই দিনটা পালন করে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চালের পায়েস। চালের পায়েসটা কিন্তু আমাদের দিতেই হয়। তো ভাই যখনই আসুক না কেন, তখনই ওর সামনে এটা দেব। তো সেটাই কিন্তু এখন এখানে রেডি করা হচ্ছে। তো এখন করে নিচ্ছি চাউমিন। দুপুরে কিন্তু অনেক কিছু রান্না করে রেখে দিয়েছি, সেগুলো তো পরে দেখাবো। সমস্ত কিছু করিনি, কিছুটা কাজ আগিয়ে রেখেছি। এখন বানাচ্ছি চাউমিন। এখন এসছে ভাই, আগে ওকে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিন না, ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপরে আমি রেডি হব, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে। আগে এটা খেতে দেবো, তারপরে ভাইফোঁটাটা দেবো। ম্যাগি রেডি হয়ে গেছে, এখন ওকে দিয়ে দেবো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলেই এটা কিন্তু আমাকে আগে দেবো, তারপর নিজে রেডি হয়ে তারপর ভাইফোঁটাটা দিতে হবে। ভাইফোঁটার থালা গুছাবো, মানে মিষ্টির যে থালাটা সেটা গোছাবো। আর সারাদিন খাওয়া নেই, সেই জন্য আগে কিন্তু ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে ওগুলো দেওয়া। ম্যাগি দিয়ে দিলাম, তারপরে আমি এখন রেডি হয়ে নেব। ও একদম স্নান করে রেডি হয়ে বসে আছে, আমি রেডি হয়ে তারপরে ফোঁটাটা দিয়ে দিই। রেডি হয়ে গেছি, এখন দেবো ভাইফোঁটা। ভাইফোঁটার সমস্ত কিন্তু আয়োজন হয়ে গেছে ফোঁটা দেওয়ার। ভাইফোঁটা দেওয়ার জন্য এখন ভাইকে ডাকবো, ফোঁটা দিয়ে দেবো। এখানে সমস্ত রকমের মিষ্টি দিয়ে দিয়েছি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর সকালবেলা তো থালা রেডি করা ছিল, তোমরা সবাই দেখেছো। এখন ভাইকে ডেকে ফোঁটাটা দিয়ে দেবো।
ফোঁটা দেওয়া হয়ে গেল, বিশেষ মুহূর্ত কিন্তু সত্যি খুব আনন্দের। এই দিনটার জন্য সত্যি এই সময়টুকুর জন্য অপেক্ষা ছিলাম। সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, কারণ সকালবেলা সবাই কিন্তু তারা তাদের ভাইদের ফোঁটা দিয়েছে, আমি কিন্তু সকাল থেকে দিতে পারিনি। পরিস্থিতি মানাতেই হবে, যখন যেরকম সেইভাবে আমাদের চলতে হবে। ঠিক সেই পরিস্থিতিকে মাথায় রেখেই কিন্তু আজকে সন্ধেবেলায় আমি ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পর কিন্তু আমার মনটা সত্যি খুব শান্তি হয়েছে, কারণ ছোট থেকে যে ভাইকে ফোঁটা দিয়েছি না খেয়ে, সেই ভাইকে এবার কিন্তু খেয়ে ফোঁটা দিতে হয়েছে। তবে কিন্তু আমি সেরকম কিছু খাইনি, একটা আপেল খেলাম, একটু মালপোয়া, একটা মিষ্টি, এগুলো দিয়ে কিন্তু আজকে সারাদিনটা কাটিয়েছি। আর তারপরে ভাইকে ফোঁটা দিলাম। এবার কিন্তু এখনও ভাই ফোঁটার যে খাওয়া দাওয়া সেগুলো আজকে সেরকম কিছু হবে না, টুকটাক খাওয়া দাওয়া হবে। আর ফোঁটার যে পায়েস সেটাও রাত্রেবেলা দেব। রাত্রেবেলা আমাদের বাড়িতে কিন্তু চালের জিনিস খাওয়ার রেওয়াজ নেই, কিন্তু আমার ভাই যেহেতু আসতে পারেনি, ভাইফোঁটার শুভ পায়েস সেটা না দিয়ে কিন্তু মনটা ঠিক মানে না, তাই কিন্তু পরিস্থিতির সাথে আমাদের একটু পাল্টাতেই হয়। তো রাত্রেবেলা দেবো পায়েস। আর এখন চেঞ্জ করে নিচ্ছি, আরও একটা কিন্তু বিশেষ দিন আছে আমার জীবনের কিন্তু আজকে। সেই দিনটাতেও কিন্তু ছোট্ট করে, খুবই ছোট্ট করে পালন করা হবে, সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো। তোমাদের দাদাভাইও গেছে দিদির বাড়িতে ফোঁটা দিতে কালকে, তোমাদের দাদাভাই আসবে, তারপরে সেই ঘরোয়াভাবে যে আয়োজনটার কথা বলছি সেটা করা হবে। তো চলো এখন কিন্তু চেঞ্জ করে নিই, বাকি কিছু কাজ করে নিই যেগুলো পড়ে আছে। আর ভাইকে যে মিষ্টি দিয়েছি শুধু একটা মিষ্টি খেয়েছে, আর বাকিগুলো সব রয়ে গেছে, কখন খাবে জানি না, সেগুলো তুলে রাখি। সমস্ত প্লেট ভর্তি রয়েছে, আর মুখে রাখা একটা গোটা মতো বেরিয়েছে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় হয়ে গেল, অনেকক্ষণই ফোঁটা দেওয়া হয়েছে। তারপর কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর এখন আমি চেঞ্জ করে নেব। এখন চেঞ্জ করে নিই। বাইরে এখনও কিন্তু কালী পুজোর বাজি ফুটছে। আবার ফিরে আসছি পরে। আর ভাইফোঁটার গিফট কি দিয়েছে সেটা তো পরে দেখাবো, আরও কিছু কিন্তু পরে দেখার জন্য অপেক্ষায় থাকবো। তো ভাই এনেছে মিষ্টিগুলো সমস্ত, এখানে আছে, আরও একটা আছে দেখাচ্ছি। এই যে একরকম মিষ্টি, দুরকম মিষ্টি নিয়ে এসেছে। আর মা পাঠিয়েছে নিমকি, সেগুলো পরে দেখাচ্ছি। ছবি তুলে নিয়েছো এমনি? এই উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ওখানকার লোকগুলো কেউ বলছে না, এখানকার লোকগুলো সব পুড়ে খাবে ওরা কে আর বলছে আমরা। তো ছোটখাটো ভাবে, ঘরোয়া ভাবে কেক কাটা অনুষ্ঠানটা এখানেই শেষ হলো। কি করে জন্মদিন ইয়েতে তো ছোটখাটো ভাবে অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখতেই পাচ্ছ। কারণ জন্মদিনে সেইভাবে কিন্তু কিছু হয় না, আমাদের বাড়িতে জন্মদিনে ঘরোয়াভাবেই হয়, কিন্তু মিস করি জন্মদিনে একটা জিনিস, মায়ের হাতের পায়েসটা কিন্তু মিস করি। বিয়ের পর থেকে কিন্তু আর সেইভাবে পায়েস জন্মদিন উপলক্ষে হয় না, এমনি হয়, তবে আজকে কিন্তু হয়েছে ভাইফোঁটা উপলক্ষে। এখানে রয়েছে আলুর দম। আলুর দমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু একটা আলু খাওয়াও হয়ে গেছে। তো আলুর দমটা একটু গরম করে নিতে হবে। আর এখানে করে নিয়েছি দেখো চিলি কপি। তো চিলি কপিটা কিন্তু একদম গরম, এক্ষুনি রান্না করলাম, এটা আর গরম করতে হবে না। আলুর দমটা একটু গরম করে নেব। আর এখানে রিকের জন্য আর অর্ঘ্যর জন্য পায়েস তোলা আছে, পায়েসটাই শুভ। আর আমাদের এগুলো রয়েছে এক জায়গাতেই, তা একই সাথে নিজের জন্মদিনের পায়েসও খাওয়া হয়ে যাবে, আর ভাইফোঁটার পায়েসও খাওয়ানো হয়ে যাবে। তো যাই হোক, একটুখানি মজা করে নিলাম। তো তারপরে এখন ময়দা মেখে রেখে দিয়েছিলাম, বানাবো নান।
তো সেটাই কিন্তু ঝটপট করে বানিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছি একদম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। দেখি মামা, এটা আমি ভাইকে গিফট করেছি গেঞ্জি একটা, তো সেটা একটু শেয়ার করে নিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদেরগুলো শেয়ার করবো, কারণ ও চলে যাবে, তারপরে আস্তে আস্তে আমাদের গিফটগুলো শেয়ার করে নিচ্ছি। এবছর আমার জন্মদিন আর ভাইফোঁটা একসাথেই পড়েছে, দেখতেই পেয়েছো তোমরা। তো কিছু গিফট ভাইফোঁটায় যেসব গিফট আমরা দিয়েছি দিদি ভাইকে বা আমার ভাই আমাকে দিয়েছে, সেই সব গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর জন্মদিনে গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব। তোমরা আমার বন্ধু আর আমার ভাইকে কি দিয়েছি, আমি গেঞ্জি দিয়েছি, সেই গেঞ্জিটাও কিন্তু ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ননদের যে গিফটটা দিয়েছি, ননদকে একটা চুড়িদার দেওয়া হয়েছে, ওর বাড়িতেই কিন্তু ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য কিন্তু ওর একটা ছবি তোমাদের সাথে শেয়ার করব। এই ছবিটা ওই আমাদের কাছে শেয়ার করেছে পরে ড্রেসটা, তো সেটা একটু শেয়ার করে নেব। তো চলো এখন আমাদের গিফটগুলো শেয়ার করে নিই, তারপরে লাস্টে কিন্তু আমার ননদের যে ড্রেসটা আমরা দিয়েছি, যে চুড়িদারটা, সেটাও কিন্তু শেয়ার করে নেব। আর গিফট পেতে কিন্তু সেটা যেরকমই গিফট হোক না, কিন্তু প্রত্যেকের ভালো লাগে গিফট পেতে। তা একসাথে এবছর তো আমি পেয়েছি প্রচুর গিফট, তা সেগুলোই কিন্তু একটু শেয়ার করে নেব। প্রথমে যে গিফটটার কথা বলছি, আমার শাশুড়ি মা, মানে এই বাড়ির মা দিয়েছে গিফট আমার জন্মদিনে। উনি যেহেতু বয়স্ক মানুষ, কোথাও বেরোতে পারেন না, উনি টাকা দিয়ে দিয়েছে আমাকে, দিয়ে বলেছে আমার পছন্দ মতো কিছু কিনে নিতে। তো ওনার গিফটটা আমার যখন যেটা প্রয়োজন হবে সেই হিসাবে কিনে নেব, যখন কিনবো সেটা তখন কিন্তু শেয়ার করে নেব। উনি বয়স্ক মানুষ, উনি সেইভাবে যেতে পারেন না বলে উনি আমার পছন্দসই কিনে নেওয়ার জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছে। এবার এক এক করে বাকি গিফটগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ একটা টিফিন কৌটো, এই টিফিন কৌটোটা আমার মা পাঠিয়েছে আমার জন্য। আর টিফিন কৌটোটা কিন্তু শুধু পাঠায়নি, টিফিন কৌটোর মধ্যে কিন্তু যে জিনিসটা পাঠিয়েছিল সেটা কিন্তু আমরা কিন্তু খেয়ে ফেলেছি বেশিরভাগটাই। দাঁড়াও, এক হাতে খুলতে পারছি না, খুলে নিই। এই যে এই কৌটোটার মধ্যে মা বানিয়েছিল নিমকি, অনেকগুলো নিমকি কিন্তু আমরা খেয়ে ফেলেছি। তবে নতুন কৌটোটার সাথে কিন্তু মায়ের হাতের এই নিমকি কিন্তু টেস্ট আলাদাই থাকে। আমরা নিজেরা বানিয়ে খেলেও মা যখন বানিয়ে দিয়েছে তার টেস্ট কিন্তু অন্যরকম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইটা দিয়েছে একটা গিফট, যেহেতু আমাদের কিন্তু সংসার যতই কৌটো হোক না কেন, কখনো না কখনো অভাব পড়েই যায়। তারপরে দেখাচ্ছি, প্রথমে আমার গিফটগুলো দেখি, তারপরে বাকি গিফটগুলো দেখাবো। এই যে একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছ হারটা, এই হারটা কিন্তু আমার ননদ আমাকে পাঠিয়েছে। দাঁড়াও বিছানায় পেতে দেখাই, তাহলে বুঝতে পারবে হারটা। এই দেখো, ও তো কেকটা করে পাঠিয়েছিল, আর এই যে এই হারটা পাঠিয়েছে। হারটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই হারটা আমার জন্য পাঠিয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে হারটা, পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইগুলো কিন্তু আমার প্রথমে জন্মদিনের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে ভাইফোঁটার সমস্ত গিফট দেখাবো। এটাও কিন্তু আরও একটা জন্মদিনের গিফট। এই গিফটটা কিন্তু আমাদের কিন্তু খুবই কাজের গিফট। সেটা কিন্তু কি গিফট অবশ্য ছবি দেখে বুঝতে পারছো। তো চলো খুলে দেখানো হোক। আমরা কিন্তু এই যে ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি, ভয়েসের অনেক সময় প্রবলেম হয়, তো তার জন্য কিন্তু এই মাইকটা দিয়েছে জন্মদিনে আমার ভাই আর ভাই বউ, ওরা দুজনা মিলে কিন্তু যুক্তি করে আমাকে এই গিফটটা গিফট করেছে আমার জন্মদিনে। তো এটাও আমার খুব কাজে লাগবে। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর যারা ভিডিও করো তারা বোঝোই কতটা সুবিধা হয়। তো এটা কিন্তু ওদের তরফ থেকে আমার জন্মদিনের গিফট। তো এই যে এটাও বুঝতে পারছো, এটা ফোনে লাগাতে হবে। তা আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার চলে আসলাম ভাইফোঁটার গিফটে। এইটা রিককে দিয়েছে, রিকের ঠাকুমা জামা, সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই জামাটা রিকের, এই গেঞ্জিটা তোমাদের দাদা ভাইকে দিয়েছে, দিদি ভাই দিয়েছে, মানে আমার ননদ দিয়েছে ফোঁটাতে ফোঁটা দিয়ে। আর আমরা যেটা দিয়েছি সেটা তো বলেইছি তোমাদের, ফটোর মাধ্যমে শেয়ার করে নেব। আর একটা এবার লাস্ট গিফট দেখাবো, আমার জন্মদিন মানে ভাইফোঁটার গিফটটা তোমাদের সাথে।
এই দেখো, তোমরা বুঝতেই পারছো কি। এবার ভেতর থেকে বার করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কিন্তু ভাইফোঁটার গিফট। এই যে দিয়েছে স্যান্ডউইচ মেকার, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তা আমার এই গিফটটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গিফটগুলো কিন্তু আমার খুব কাজের এবং পছন্দের দুটো গিফটই হয়েছে, মানে ভাইয়ের তরফের গিফটগুলোর কথা বললাম। আর বাকি গিফট তো গিফট পেলে প্রত্যেকটা গিফটই পছন্দ হয়। আর বললামই এইবারই মা টাকা দিয়ে দিয়েছে, যখন গিফটটা কিনবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে লাস্টে তোমাদের সাথে ননদের ছবিটা দিয়ে ভিডিওটা শেষ করব। তবে আমি এখন ভয়েস এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো পুরোটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। তো টাটা।